হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটি রেসিপিটি হলো কাঁচকলার খোসা রান্না। এটার স্বাদ মুখে লেগে থাকার মতো। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে দেখুন, এখানে আমি অনেকগুলো কাঁচকলার খোসা নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নিব। এই খোসাগুলো ছোট ছোট করে কেটে নিলে সিদ্ধ করতে কিন্তু সুবিধা হবে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এজন্য সব খোসাগুলো আমি একই রকম করে কেটে নিব। সবগুলো খোসা কেটে নিয়েছি, এবার পানিতে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর এগুলো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য এখানে আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে কলার খোসাগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ ও একটু হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিব। এখানে খুব বেশি পরিমাণে পানি লাগবে না, অল্প একটু পানি দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই খোসাটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগেনি, খুব অল্প সময়ে সিদ্ধ করে নিয়েছি। 2টা শীষ দিলেই সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, খোসাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খোসাগুলো ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, কিন্তু একদম মিহি করে বাটতে হবে। একটা চামচ দিয়ে আমি দেখাই দিচ্ছি যে আমি কতটা মিহি করে বেটে নিয়েছি। ঠিক এভাবেই কিন্তু বেটে নিতে হবে। এরপর চুলায় ফ্রাই প্যান বসে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপর একটু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব বাটা মশলাগুলো। এখানে আমি কিছুটা পরিমাণে জিরা বাটা, কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। স্বাদ মতো দিয়ে দিব লবণ, হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো না হলে কিন্তু মশলার গন্ধটা থেকেই যায়, আর তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই সবসময় আমাদের মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, সে যে কোনো তরকারিতেই হোক না কেন। সবসময় মশলাটা ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটা ভালো আসে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে বাটা কলার খোসাগুলো আমি দিয়ে দিব। এরপর অনবরত নাড়তে থাকবো, তা না হলে লেগে যাবে। এই রান্নাটায় একটু বেশি পরিমাণে তেল লাগে, যার জন্য এখানে আমি আর একটু তেল দিয়ে দিব। এটা নাড়তে নাড়তে এক পর্যায়ে একটা লাল লাল কালার চলে আসবে, তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই যে দেখুন, রান্নাটা কিন্তু আমার শেষ। এখন আমি একটা বাটিতে তুলে নিব। এরপর একটা কাঁচামরিচ আর কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়ে একটু সাজিয়ে নিলাম কিছুটা সৌন্দর্যের জন্য। দেখুন মাশাআল্লাহ, কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কতটা ভালো লাগে। একবার খেয়ে দেখলে আর একবার বানিয়ে খেয়ে দেখতে ইচ্ছে করবে। এই রেসিপিটি এতটা মজার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।